আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যেমন একটা রাত্র গিয়ে আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে কিছু বাজার আনা হয়েছে আর কি। বাজার শুধু শাক আর কি আর আগের আর কি আলু ছিল কিছু, আলুগুলি এমন বড় বড় কিন্তু আলুগুলির ভিতরে কেমন জানি আর কি কালো কালো বাইর হয় আর কি। এই কারণে সবসময় আর কি এখন ছোট দেখে আলু আনি আর অল্প। তো এখানে কিছু কলা আনছি, কলাটার ওই পাশটা দিয়া কেমন জানি একটি কালো হয়ে গেছে। তো যাই হোক, শাক কলমি শাক আর লাল শাক, তো আজকে কলমি শাক আর লাল শাক আর কি রান্না করুন সেই জন্য আর কি আনলাম। তো লাল শাকগুলি মানে ছোট ছোটোর মধ্যে মানে সুন্দর ছিল লাল শাকটা, কলমি ভালো মানে পালং শাকটাও ভালো। তো আজকে এগুলি আর কি রান্না করছি। খালাম্মায় আসছে ওইদিকে আবার যে খুলতাছে সোফার কাপড় টাবার আর কি খুলতাছে, সোফার কাপড়গুলি ধুয়ে দিতে হইব, একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডা তো মানে পড়ে যাইতেছে, তেমন একটা রৌদ্র নাই। তো আজকে আবার করছে পরে আজকে মানে ধুইছি আর এমন রৌদ্র হয়ে গেছে, রৌদ্রই নেই এমন একটা অবস্থা। রৌদ্র দেখে আর কি করছিলাম, তো ধোয়ার পরে দেখি আর কি রৌদ্র নাই, রৌদ্র চলে গেছে। তো যাই হোক, ধুইয়া তো দিয়েছি, এগুলি তো শুকাইতে হবে, এই কারণে ঘরের মধ্যে আর কি ফ্যান ছাইড়া দিলাম যাতে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তো আজকে দিনে তো আর শুকাইব না, যেই অবস্থা দেখা যাইতেছে, এগুলি ঝড়তেও আর কি অনেক সমস্যা। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি এইগুলি বাচ্চা নিতেছি। যদি সব কাম আবার খালাম্মা একলা করে তাহলে ওনার আবার দেরি হয়ে যাব। তো এই কারণে আমি শাকগুলি আর কি বাচ্চা নিতেছি, লাল শাক আর শাক। আমাদের এই জায়গায় আশেপাশে মানে একটু কাজ চলতেছে, হয়তো বা একটু শব্দ শোনা যাইতে পারে। সরি, সবাই একটু মানে কষ্ট করে দেখে নেবেন। মানে কিছু করার নেই, চতুর্দিকে এত শব্দ, বিশেষ করে পাশে একটা মানে উঠতেছে, তো এটাই হইতাছে। তো খালাম্মা আর কি দুইবারে ধুইলো এই যে সোফার এইগুলি আর কি নিচে নিয়ে এইগুলি সুন্দর করে ভিজাইয়া গরম পানি দিয়া সাবান দিয়া ভিজাইতেছে। আর আমিও এই পাশে আবার মানে সাথে সাথে এক একটা অন্যান্য কাজ আর কি কইরা দিতেছি। তো এই যে এইগুলি মানে দুইবারে ধুইছে, আর বেশি একবারে ধুইলে দেখা যায় মানে দেওয়ার মতো জায়গা থাকে না আর কি, এই কারণে দুইবারে ধুইতে হয়। এখানে সব প্লেট বাসন আর কি এগুলি ধুইয়া রাখছে, এখানে ধুয়ে একটু ঝরা দিয়া তারপর আর কি মধ্যে তুলে রাখবো। আর এখানে কলমি শাক এগুলি সব কিছু ধুয়ে আর কি করে নিছে, এগুলি আজকে রান্না করবো আর কি। আজকে লাল শাক আর এই যে এটা হচ্ছে কলমি শাক, সরি কলমি শাক না, পালং শাক। তো এই ফাঁকে ফাঁকে আমি আবার এগুলি সব কিছু ঝাড়া টাড়া দিয়ে নিতেছি, যেহেতু ধুইব। ধোয়ার পরে আর কি এগুলি হয়েছে। তো এটা আমার আগের আর কি, এটা মোবাইল টোবাইল সব কিছু চার্জ এগুলি না সরে আর কি ঝাড়া টাড়া দিতেছি। যেদিন এইগুলি ধোয়া পড়ে ওই দিন একটু ঝামেলা হয় বেশি। তারপরে ঘর ওই আর একটা মানে বালিশের কুশন আর কি যেগুলি থাকে ছোট বালিশগুলি একটা একদম নষ্ট হয়ে গেছে। তো ভিতরের এটা একদম মানে ফাইটটাই হয়ে গেছে গা, মানে কেমন ঝুরাঝুরি হয়ে গেছে। তো যাই হোক, এটা লেগে একটা মানে আলাদা একটা আমি বানামো। আমার মেশিন আছে, আমি আবার এইগুলি বানাইতে পারি, তো এগুলি একটা বানাই নিম। আর এইগুলি আমি সব কিছু পরিষ্কার ঝাড়া টাড়া দিয়া তারপরে মানে ভিজা তেনা দিয়া পরিষ্কার করে নিতেছি। পাশের ঘরের এই ঘরটাও মানে ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে নিতেছি। সব ঘরেরই সব সময় আর কি দেওয়া পড়ে না, সব সময় দেখা গেছে এক ঘরেরই দিই। এত বিছানাপত্র মানে ঝাড়া টাড়া দিলে দেখাইলে তাইলে আবার অনেক বড় হইয়া যায় আর কি ভিডিওটা। তো এই কারণে এইভাবেই আর কি করি, এক এক দিন এক একটার আর কি দিই। তো আজকে কোনো তেমন একটা রান্না বান্না নেই, যেহেতু আমি সব কিছু গুছাইয়া গট্টর মুছা দিয়া তারপরে মানে গোসল করে একবারে রান্না করতে যাব, তখন হয়তো বা দেখা গেছে আমি আর ভিডিও করতে পারতাম না। তো এই কারণে আমি আর পাখির আজকে কোনো মানে রান্নার ভিডিওটা দেই নেই। তো এখানে সব কিছু এই যে দেখেন দুইয়া টুইয়া আমি আবার এই যে এগুলির মধ্যে মেল্লা দিছি, এইখান দিয়ে একটু মানে ওই যে আমার খাটের উপরে যে রৌদ্র আসে না, এই রৌদ্রটার মধ্যে একটু মেল্লা দিলাম যাতে রৌদ্রের হয়। তারপরে কিছুই হয় না, ফ্যান সাইডা দিছি আর কি, ফ্যান সাইডা দিলে দেখা গেছে একটু তাড়াতাড়ি শুকাইবো। তো এই ঘরটা আমার মেয়ের ঘরটা একটু আমি ঝাড়া টাড়া দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে দিলাম। সব কিছু ওয়ার্ডরোবটা আজকে পরিষ্কার করা হয়নি। এই যে এখানে দেখেন কত পড়ে রয়েছে ধুলা, আর এত ধুলা যে কই থেকে আসে আল্লাহ পাক জানে, মানে এত ধুলা আইসা পড়ে মধ্যে। পরিষ্কার টরিষ্কার করার পরে সব কিছুই করে এটা পরিষ্কার করে গেলাম আবার আরেক ঘরে, ওই রুমের মধ্যে গিয়ে আমি আবার সোফা টোফা ঝাড়া টাড়া দিয়া তারপরে আবার এখানে ওয়ার্ডরোবটা পরিষ্কার করলাম। একটা প্লাস্টিকের ওয়ার্ডরোবের মধ্যে নিচে আর কি আমি অনেক খাবার টাবার রাখি ওয়ার্ডরোবের দুইটা ডোরের মধ্যে, তো এগুলি পরিষ্কার করলাম। আর এই অ্যাকোরিয়ামটার মধ্যে আগে মাছ রাখতাম, এখন আর কি রাখি না। আমি কি লেগে মাছ আনলে জানি মানে মাছ বেশি দিন আর কি থাকে না, মাছ হয়ে যায়। তো
তো এই গাছগুলিরে সুন্দর করে পাতা-টাতা পরিষ্কার করে ঝাড়ু-টাড়ু দিয়া করে নিলাম। আমার অ্যাকুরিয়ামের মধ্যে মাছ থাকে না, আমি এটাই বুঝি না। আমি এই পর্যন্ত না হলে কয়েক হাজার টাকার মাছ আইনা মানে অ্যাকুরিয়ামের মধ্যে রাখছি, কিন্তু অ্যাকুরিয়ামের মাছ আমি আরকি রাখতে পারি না। যাই হোক, তালিমে অনেক পোলাপান আরকি আসে। তো পোলাপানেরা তো বুঝে না, ওরা আছে না পোলাপানেরা যেমন মিষ্টি জাতীয় খাবার দেয়, তারপরে এটা সেটা দেয়। আর এইখানে আমি কিন্তু ওই যে কিছু আরকি মিষ্টি কুমড়া আনছিলাম, মিষ্টি কুমড়ার বিচিগুলি এই জায়গায় দিছিলাম। মাশাআল্লাহ, মানে ২১টা গাছ উঠছে এখানে, মানে বোঝা যাইতেছে না, কিন্তু আমি গণার পরে আর কি দেখলাম ২১টা গাছ উঠছে। মানে সবটাই বলছি, এগুলি কিন্তু রাখবো না, মানে ১-১.৫ হাত বা ২ হাতের মতো হইলে তারপরে মানে এই খেয়ে ফেলাম আর কি। এইভাবে এগুলি কিন্তু শাকের জন্য আর কি আমি বুইন্যা দিছি। আমার আর কি মিষ্টি কুমড়া শাকটা আমার ভীষণ আর কি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এই কারণে আর কি বুইন্যা দিছি আমি। মাশাআল্লাহ, যতটা মানে বিচি পড়ছে ততটা গাছই আর কি উঠছে এরকম। আজকে আকাশটা কিন্তু মানে রৌদ্র নেই, তো এই রৌদ্রের মধ্যেই আর কি কাপড় চোপড় ধোয়াইলো, বাতাসও আছে, বাতাসটা আর কি বোঝা যায় না। এই পাশে নারিকেল গাছটা লড়ে না, কিন্তু পিছনের নারিকেল গাছটা আর কি বাতাসে লড়তাছে, এরকম একটা অবস্থা। তো এই তো আকাশের এইটা আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য। এই সিনগুলি মানে এই আকাশটা দেখতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে আরও সকাল হইলে আরও আর কি বেশি ভালো।